বিশ্ব নবীর পথ চিরশান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত। এসো তাই মেধা মননে জেনে নি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। কাছে দূরে দেশে প্রবাসে যিনি যেখান থেকে দেখছেন, এনটিভির সাপ্তাহিক নিয়মিত আয়োজন দারসুল হাদিস অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সম্মানিত দর্শক শ্রোতা, প্রতি সপ্তাহেই জুমাবারে এনটিভির পক্ষ থেকে একটি চমৎকার আয়োজন করা হয়ে থাকে। সেটা হলো রিয়াজুস সালেহিন গ্রন্থ থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখনিসৃত এবং তার জীবনী থেকে গুরুত্বপূর্ণ এবং বাছাইকৃত কিছু হাদিস নির্ধারিত বিষয়ের আলোকে এটি সজ্জিত রয়েছে, সেখান থেকে আমরা উপস্থাপন করে থাকি। তো আজকে আপনাদের সামনে যে হাদিসগুলো আমরা উপস্থাপন করব সেটি হচ্ছে সলাতুল ফজর এবং সলাতুল আসর, এই দুই সালাতের গুরুত্ব এবং মর্যাদা নিয়ে এখানে কিছু হাদিস রয়েছে। আমরা ধারাবাহিকভাবে সেখান থেকে পড়ব ইনশাআল্লাহ তাআলা। প্রথমে যে হাদিসটি আমরা পড়ব সেটি হচ্ছে আন আবি মুসা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ, মুত্তাফাকুন আলাইহি। প্রখ্যাত সাহাবী আবু মুসা আল আশারি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুটি ঠান্ডা সালাত আদায় করবে, অর্থাৎ ফজর এবং মাগরিব, এই দুটি সালাত ঠিকঠাক মতো আদায় করবে, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। আমানতু বিল্লাহ। এখানে অত্যন্ত চমৎকার এই হাদিসটি আমাদের জন্য আশাব্যঞ্জক একটি হাদিস, যে দুটি ঠান্ডা সালাত বলতে কোনটা বোঝাচ্ছে? সূর্যোদয়ের ঠিক আগের যেই শীতল মুহূর্তটা, আরেকটি হলো সূর্যাস্তের প্রাককালে যে শীতল মুহূর্ত। এই দুটি ঠান্ডা সালাদ বা ঠান্ডা সময়, শীতল সময়ের সালাদ, যখন আবহাওয়াগুলো ভালো থাকে, পরিবেশ স্নিগ্ধ থাকে, মনোরম থাকে, ঠিক এ সময়ে যে সালাত আদায় করা, একটি সলাতুল ফজর আর একটি সলাতুল আসর। সলাতুল ফজর এবং সলাতুল আসর, এই দুটি সালাতের ব্যাপারে অসংখ্য হাদিস রয়েছে এবং কোরআন মাজিদেও আল্লাহ তাআলা এই দু সময়ের বিশেষ গুরুত্ব বর্ণনা করেছেন। এই দু সময় ইবাদতের গুরুত্ব তিনি তুলে ধরেছেন। বিশেষ করে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাদিস, এই হাদিসটাও এখানেই রয়েছে। সেটি হলো যে ইয়াতাআকাবুনা ফিকুম মালাইকাতুম বিল্লাইলি ওয়া মালাইকাতুম বিন্নাহার। নবীজি বলেন যে তোমাদের মাঝে সকাল এবং সন্ধ্যায় ফেরেশতাদের দুটি দল তোমাদের পালাক্রমে ডিউটি করে, তোমাদের কাছে যাতায়াত করে, এবং প্রথম দলটি যারা সকালে আসে তারা সন্ধ্যায় পরবর্তী দলের সাথে সাক্ষাৎ হয়ে যায়, এবং সন্ধ্যায় যারা আসে তারা পরবর্তী দলের সাথে সাক্ষাৎ হয়। এই দুটি দল ফেরেশতা যখন আল্লাহ তাআলার কাছে যান, বিশেষ করে সকালবেলায় যখন সারা রাত ডিউটি করে ফেরেশতাদের এই দলটি আল্লাহ তাআলার কাছে যান, আল্লাহ তাআলা বলেন যে কাইফা তারাকতুম ইবাদি, ও আমার দায়িত্ব পালনকারী ফেরেশতাগণ, আমার বান্দাদেরকে কোন অবস্থায় তোমরা রেখে এসেছো। ওই ফেরেশতারা আল্লাহ তাআলার সে সমস্ত বান্দা যারা ফজরের সালাত আদায় করেছে, আসর আদায় করেছে, অন্যান্য সালাতগুলো আদায় করেছে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে রিপোর্ট পেশ করবেন, প্রতিবেদন পেশ করবেন যে তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন, ইয়া রাব্বাল আলামিন, আমরা যখন তাদেরকে রেখে এসেছিলাম ঠিক সে সময় আমরা দেখেছি তারা সালাত আদায় করছে, অর্থাৎ ফজর সালাত। ওয়া আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন, যখন আমরা তাদের কাছে গিয়েছিলাম সন্ধ্যায় বিকেল বেলায়, তখনও দেখেছি তারা সালাত আদায় করছে। সুবহানাল্লাহ। অর্থাৎ এই ফেরেশতারা বিশেষ করে আসর এবং ফজর, এই দুই সময়ের গুরুত্বটা তুলে ধরে আল্লাহ তাআলার কাছে রিপোর্ট পেশ করেন। এই দুটি সময় আল্লাহ তাআলার কাছে খুবই প্রিয়। আমরা যদি কোরআন মাজিদের দিকে লক্ষ্য করি, আল্লাহ তাআলা আমাদেরকে যখনই বলেছেন যে তোমরা আল্লাহ তাআলাকে স্মরণ করো, আল্লাহ তাআলা জিকির করো, তিনি বুকরাতাও ওয়া আসীলা, সকাল এবং সন্ধ্যায় দুটি কথা উল্লেখ করেছেন। এজন্য এই দুটি সালাতের গুরুত্বটা বেশি দেওয়া হয়েছে। যদিও পাঁচ ওয়াক্ত সালাত সবটাই ফরজ, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এই পাঁচ ওয়াক্ত সালাতই আল্লাহ তাআলা নির্দিষ্ট সময় আদায় করাকে ফরজ করে দিয়েছে, নির্দিষ্ট পদ্ধতিতে, নির্দিষ্ট নিয়মের আলোকে। এরপরও এই ফজর এবং আসরের বিশেষ গুরুত্ব কেন?
এই দুটি সময়ের গুরুত্বটা এজন্যই বেশি, কারণ বান্দা যারা নামাজ আদায় করে নিয়মিত মুসল্লি, তাদের অনেকেরই ফজর সালাতে মাঝে মাঝে ত্রুটি বিচ্যুতি হয়ে যায়, এমনকি আসর সালাতে ত্রুটি বিচ্যুতি হয়ে যায়। তো ফজর এবং আসরে যেহেতু অবহেলা হয়, ঘুমের সময় থাকে, খেলাধুলায় ব্যস্ত থাকে যারা উঠতি বয়সী তরুণরা, বড়রা কাজে কামে ব্যস্ত থাকে বিকেল বেলায়, আর সকালবেলায় ঘুমের মধ্যে থাকে। এই দুটি সময় কাজকে গুছিয়ে এবং সকালবেলায় ঘুমকে স্যাক্রিফাইস করে যারা আল্লাহ তাআলার স্মরণে উঠে যায়, প্রস্তুতি নেয় এবং সালাত আদায় করে, এজন্যই আল্লাহ তাআলা এই কষ্টের দুটি মুহূর্তকে আল্লাহ তাআলার ইবাদতে নিবেদিত করবার কারণে এই দুটি মুহূর্তকে আল্লাহ তাআলা খুব বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন এবং এটিকে তিনি পছন্দ করেন বলে এই হাদিস উল্লেখ করছে। এরপরে দ্বিতীয় হাদিস যেটি আমরা দেখব সেটাও খুব কাছাকাছি অর্থেরই হাদিসটি। সেটা বর্ণনা করেছেন আবু যুহাইর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি বলতে শুনেছেন যে লা ইয়ালিজান নারা আহাদুন সাল্লা ক্বাবলা তুলুই শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা ইয়ানি আল ফাজরা ওয়াল আসরা। এটি মুসলিম শরীফে বর্ণিত হয়েছে যে হাদিসটির অর্থ হলো যে কোনো ব্যক্তি যারা ফজরের সময়টা অর্থাৎ সূর্যোদয়ের আগের মুহূর্ত এবং সূর্যাস্তের ঠিক আগ মুহূর্তে আসর, ফজর এবং আসর নামাজ যারা নিয়মিত আদায় করবে তারা কখনোই জাহান্নামে প্রবেশ করবে না। সুবহানাল্লাহ। এই হাদিসটা দ্বারাও একই মিন করছে, ফজর এবং আসরের গুরুত্ব এখানে তুলে ধরা হয়েছে। এই দুটি হাদিসের প্রথম হাদিসটি যিনি বর্ণনা করেছেন আবু মুসা আল আশারি রাদিয়াল্লাহু আনহু, তিনি অত্যন্ত প্রখ্যাত একজন সাহাবী, একই সাথে তিনি মুহাদ্দিস ছিলেন, তিনি ছিলেন কোরআনের হাফেজ এবং কারি, পাশাপাশি তার মধ্যে নেতৃত্বের ক্যাপাসিটি ছিল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তাকে ইরাকের বসরা নামক এলাকায় তাকে গভর্নর করে দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন। আবার ওসমান রাদিয়াল্লাহু আনহু আমলে ওনাকে কুফা নামক যে নগরী সেখানে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। এবং তিনি যে হাদিসগুলো বর্ণনা করেছেন প্রত্যেকটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্য বহন করে। এবং এই হাদিসটি বুখারী এবং মুসলিম অত্যন্ত বিশুদ্ধতম গ্রন্থ, যেটা আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, কোরআন মাজিদের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বিশুদ্ধ কিতাব হলো বুখারী, সুম্মা মুসলিম, এরপর সহিহ মুসলিম। এই দুটি গ্রন্থে এই হাদিসগুলো এসেছে। তো ফজর এবং আসরের ব্যাপারে কোরআন মাজিদের একটি আয়াত অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা বলেন যে হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা, তোমরা সমস্ত নামাজের ব্যাপারে অত্যন্ত যত্নবান হও। যত ওয়াক্ত সালাত আছে প্রত্যেক সালাতের ব্যাপারে, কোনো সালাতের ব্যাপারে ত্রুটি করো না, অবহেলা করো না। ওয়াস সালাতিল উস্তা, বিশেষভাবে মধ্যবর্তী সালাত। এখানে মধ্যবর্তী সালাত বলতে অধিকাংশ মুফাসসির বলেছেন সালাতুল আসর, কারণ সালাতুল আসর ব্যাপারে অনেকেরই বেখবর থাকে, অবহেলা থাকে এবং অসচেতনতা থাকে। দেখবেন যারা নিয়মিত সালাত আদায় করে তাদেরও অনেকেই আসর নামাজে ত্রুটি করে ফেলে, অনেকে হয় জামাত ছুটে যায় অথবা খেয়াল ছুটে যায়, নানান কারণে এটা ত্রুটি হয়ে থাকে। এজন্য এখানে আল্লাহ তাআলা যে শব্দটি ব্যবহার করেছেন সেটা হলো হাফিজু, যে তোমরা এটাকে সংরক্ষণ করো, হেফাজত করো এবং এক্ষেত্রে তোমরা যত্নবান হও। সম্মানিত দর্শক শ্রোতা, বিশেষ করে আমরা এই আসরের সালাতের ব্যাপারে আমরা গুরুত্ব দেব এবং ফজরের সালাতের ব্যাপারে গুরুত্ব দেব। আমাদের যেটা হয়, অনেকেই আমাদেরকে প্রশ্ন করেন, মাঝে মাঝে জিজ্ঞাসা করেন যে আমরা তো ফজরের সালাতে প্রায় উঠতে দেরি হয়ে যায়, এটার কারণটা কি? তো এক্ষেত্রে যেটা আমরা বুঝতে পারি, যেটা অনেকটা পরীক্ষিত বলা যায়, আমরা অনেকে রাতের বেলায় বেশ দেরিতে ঘুমাই। দেরিতে ঘুমানোর কারণে সকালবেলা ভোর রাতে উঠা তো দূরের কথা, আমরা ফজরের সময় উঠতে পারি না। এই অভ্যাসটা এখন নগর ছাড়িয়ে গ্রামে পর্যন্ত পৌঁছে গেছে। বিশেষত আমরা এই রাতের বেলায় গল্প জমে, আড্ডা জমে, যারা টেলিভিশন দেখতে অভ্যস্ত তারা টেলিভিশনের সেটের সামনে বসে থাকেন, যারা মোবাইলে গেমস খেলা বা সোশ্যাল মিডিয়ায় বেশি সময় দিতে অভ্যস্ত তারা এই সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউবে সময় কাটিয়ে একটা লম্বা সময় 12টা-1টা পর্যন্ত লাগিয়ে দেয়। তো যারা দীর্ঘ সময় জেগে থাকে রাতের বেলায়, তারা ভোর রাতে উঠাটা বা সকালবেলা ফজর সময় উঠাটা এটা কঠিন হয়ে থাকে। তো এই জন্য আমাদের এটা চিকিৎসা বিজ্ঞান আজকের এটা প্রমাণ করেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাহ পদ্ধতিটা ছিল,
ইশার নামাজ পড়ে তিনি ঘুমিয়ে যেতেন, কারোর সাথে কথা বলতেন না। এরপর ঘুম থেকে মধ্যরাতে তিনি উঠে যেতেন, সারা বাকি সময় ইবাদত করতেন। তো এই সময়টা ঘুমটা ভালো হয়, যেটা স্বাস্থ্যের জন্য ভালো। তো আমরা যদি ইশার সালাত শেষে বেশি দেরি না করে, বেশি সময় নষ্ট না করে আমরা যদি ঘুমিয়ে যাই, ঘুমটা ভালো হবে, স্বাস্থ্য ভালো থাকবে এবং সকালবেলা আমরা সুন্দরভাবে সুস্থ মস্তিষ্কে উঠে আমরা ফজর সালাদটা সুন্দরভাবে আদায় করতে পারবো। এটি হলো আমাদের এই ফজর সালাদ কন্টিনিউ যথাসময় আদায় করার একটি সুন্দর মাধ্যম হতে পারে। এছাড়াও ফজর সালাতে যে লম্বা কেরাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য ছিল অন্য যে কোনো সালাতের তুলনায়। বিশেষ করে উচ্চস্বরে তেলাওয়াত করা হয় মাগরিব, ইশা এবং ফজর। তো নবীজি ফজরের সালাতে সবচেয়ে লম্বা কেরাত করতেন, লম্বা সময় ধরে পড়তেন। ইশা সালাত আরেকটু ছোট ছিল, মাগরিব সালাত আরেকটু ছোট ছিল কেরাতের পরিমাণ। তো এখানে বিশেষ করে এই তিনটি সময়, তিনটি নামাজে যে উচ্চস্বরে তেলাওয়াত করা, এর মধ্যে সবচেয়ে দীর্ঘতম তেলাওয়াত ছিল ফজর ওয়াক্তে। ফজর এবং আসরের সালাতের গুরুত্ব নিয়ে তো এখানে আমরা যেখানে এসে শেষ করেছিলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চস্বরে যে তিনটি সালাত আদায় করতেন, মাগরিব, ইশা এবং ফজর, এর মধ্যে সবচেয়ে দীর্ঘ কেরাতে তিনি পড়তেন হলো সলাতুল ফজর বা ফজর নামাজ। রাকাত সংখ্যা 2, কিন্তু কেরাত ছিল অনেক লম্বা, দীর্ঘ সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতেন। এখন আমরা সাধারণত আমাদের যে অভ্যাসটা, আমরা খুব তাড়াহুড়া করে ঘুম থেকে উঠি। যারা জামাতে যাইতো ভালো কথা, যারা জামাতে যেতে পারে না, বিশেষ করে মা বোনেরা, তাদের তো জামাতে যাওয়ার সুযোগটা থাকেই না, খুব কম মসজিদে সেটি সুযোগ আছে। সাধারণত আমরা বাসায় সালাত আদায় করি, তাড়াহুড়া করে ঘুম থেকে উঠে ছোট্ট ছোট্ট কেরাত দিয়ে সূরা কাউসার, সূরা ইখলাস, ফালাক ইত্যাদি নাস ছোট ছোট সূরা দিয়ে আমরা পড়ে ফেলি। তো এটি সালাত আদায় হয়ে যাবে, অসুবিধা নেই, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ সম্মত হচ্ছে না। তিনি যে এখানে একটু লম্বা কেরাতে পড়তেন, একটু বেশি সময় নিয়ে পড়তেন, একটু ধীরস্থিরে পড়তেন, এটা আমাদের চেষ্টা করতে হবে। যাদের কোরআন মাজিদের বেশি অংশ মুখস্থ আছে তারা একটু বেশি পড়বেন, যাদের কম মুখস্থ তাদের তো ভিন্ন কথা। আর জামাতে মসজিদেও আমরা দেখি আলহামদুলিল্লাহ কিছু কিছু মসজিদে এখন লম্বা কেরাতে সুন্নাহসম্মত পদ্ধতিতে সালাত আদায়ের তারা করে থাকেন, চেষ্টা করে থাকেন। কিন্তু বেশ কিছু মসজিদ, যেটি আমরা অধিকাংশ বলতে পারি, এখানে কেরাতগুলো খুব ছোট ছোট কেরাতেই সালাত শেষ করা হয়, এমনকি ফজর সালাতও। এটি কাম্য নয়। আমরা চেষ্টা করব একটু সময় নিয়ে, প্রয়োজনে আমাদের যদি 10 মিনিট আগে শুরু করা লাগে সালাতটা, জামাতটা একটু আগে শুরু করে হলেও আমরা সেটিকে সুন্নাহসম্মত পদ্ধতিতে একটু দীর্ঘ কেরাতে আমরা পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখানে একটি কথা বলে রাখি, মা বোনেরা যারা বাসায় সালাত আদায় করে থাকেন, অনেকেই হয়তো বিষয়টি ভালো করে জানেন না যে সালাতের মধ্যে একের অধিক সূরা পড়া যায় কিনা। অনেকে আছেন যে একটি সূরা পড়েই এরপরে অন্য ইয়েতে চলে যান, অন্য রাকাতে চলে যান বা পরবর্তী ধাপে চলে যান। তো সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন সেটি হলো যে আপনারা একাধিক সূরা, যদি বড় সূরা মুখস্থ না থাকে, আপনি সূরা ফিল থেকে শুরু করলেন, এক রাকাতে 3টা 4টা সূরাও আপনি কিন্তু পড়তে পারবেন, এতে কোনো অসুবিধা নেই। তাইলে আপনার সালাতটা একটু দীর্ঘ হলো, একটু মনোযোগটা বাড়লো, আপনি একটু ধীরস্থিরে সালাত আদায় করতে পারবেন, এটা সমস্যা নেই। 2 সূরার মাঝখানে আপনি শুধু বিসমিল্লাহির রহমানির রহিম পড়েই অন্য সূরার সাথে পাশাপাশি সূরাটা যোগ করে নিতে পারবেন, এতে কোনো অসুবিধা নেই। এখানে ফজর সালাতের একটা বিশেষ মর্যাদা আপনাদেরকে বলে রাখি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস এটি, যে রাকাতাল ফাজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। তিনি বলেছেন, মুসনাদ আহমদে হাদিসটি আছে, সুনানে তিরমিজিতে আছে, যে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ, এখানে 2 রাকাত বলতে 2 রাকাত সুন্নত নামাজের কথা বলা হচ্ছে। ফজরের 2 রাকাত সুন্নত সালাত, এটি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, পৃথিবীতে যত সম্পদ আছে, এমনকি সারা পৃথিবী এবং পৃথিবীর অভ্যন্তরে যত সম্পদ আছে, এই সমস্ত সম্পদকে একত্রিত করলে সারা পৃথিবী সহ এটাকে যদি মূল্যমান ধরা হয়, এর চেয়েও বেশি দামি হলো ফজরের 2 রাকাত সুন্নত সালাত। তো এটি আমাদের জন্য কত বড় নেয়ামত। আমরা চেষ্টা করব যে এই ফজর সালাত সুন্নাত সহই গুরুত্বের সাথে আদায় করবার জন্য। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা এই শুধু আলোচনা শুনেই ক্ষান্ত হব না। আপনাদের সামনে যে গ্রন্থ থেকে আমরা হাদিসগুলো পাঠ করছি সেটি হলো রিয়াদুস সালেহিন। এটি হলো অত্যন্ত সিলেক্টিভ, বাছাইকৃত কিছু হাদিস, প্রায় 2000-এর কাছাকাছি হাদিস এখানে আছে। আপনার এই গ্রন্থটা বাংলায় অনুবাদ হয়েছে, বিভিন্ন প্রকাশনী এটা অনুবাদ করেছেন।
আপনারা নিজেদের ঘরে এগুলো কালেকশন করবেন এবং হাদিসগুলো পড়বেন, নবীজিকে জানতে পারবেন, নবীজির নসিহাগুলো শুনতে পারবেন, জীবন ঘনিষ্ঠ হাদিসগুলো এখানে রয়েছে। তো আমরা পরবর্তী হাদিসে চলে যাই। এখানে এরপরে যে হাদিসটি রয়েছে সেটিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাটি বলেছেন, হাদিসটি বর্ণিত হয়েছে জুনদুব ইবনু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু থেকে, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাল্লা সুবহা ফাহুয়া ফি যিম্মাতিল্লাহি তাআলা ফানজুর ইয়া ইবনা আদম লা ইয়াতলুবান্নাকা আল্লাহু মিন যিম্মাতিহি বিশাইইন, রাওয়াহু মুসলিম। এই হাদিসটাও ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তার সহিহ গ্রন্থে বর্ণনা করেছেন। এখানে নবীজি বলেছেন, মান সাল্লা সুবহা, কেউ যদি ফজরের সালাত আদায় করে, ফাহুয়া ফি যিম্মাতিল্লাহি তাআলা, সুবহানাল্লাহ, সে আল্লাহর জিম্মায় থাকে। কেউ যদি ফজরের সালাত আদায় করে সে আল্লাহর জিম্মায় থাকে। কত চমৎকার কথা, আল্লাহর জিম্মায় থাকে। এটার অর্থ কি বুঝেন? আল্লাহর জিম্মায় থাকার অর্থ হলো যে আপনার সুখে দুঃখে বিপদ আপদে সব কিছু আল্লাহ দেখবেন, তিনি দেখবেন। আপনার দায়িত্বটা আল্লাহ তাআলা নিয়ে নেন, আপনার টোটাল দায়িত্ব আল্লাহ তাআলা নিয়ে নেন যদি ফজর সালাত আপনি ঠিক মতো আদায় করতে পারেন। সুবহানাল্লাহ। তো যারা এই ফজর সালাত আদায় করতে পারে না তারা কত হতভাগ্য, চিন্তা করেন। আল্লাহ তাআলা তাদের থেকে দায়িত্ব মুক্ত, আর যারা ফজর সালাত আদায় করে তাদের দায়িত্বটা আল্লাহ তাআলা নিয়ে নেন। তো এই নেয়ামত, এই সুন্দর যে আমরা আল্লাহ তাআলার কাছ থেকে সেফটি পাচ্ছি, সিকিউরিটি পাচ্ছি, আল্লাহ তাআলার পক্ষ থেকে নিরাপত্তা পাচ্ছি, এটি ফজর সালাত আদায়ের মাধ্যমে এটা সম্ভব। তো এই জন্য আমরা চেষ্টা করব ফজর সালাতকে কোনোভাবে যেন না ছুটে যায়, কোনোভাবে যেন গ্যাপ না হয়, এমনকি কোনোভাবে যেন এটা হালকা না হয় আমলের দিক থেকে। এটা আমরা দেখব অত্যন্ত গুরুত্বের সাথে, দৃঢ়তার সাথে, সিরিয়াসলি আমরা ফজর সালাত আদায় করার জন্য প্রস্তুতি গ্রহণ করব ইনশাআল্লাহ। এখানে ফজর সালাতের পরবর্তী যে সময়টা, এটা আরও নানান কারণে গুরুত্বপূর্ণ। আমরা একটা হাদিসের দিকে যদি লক্ষ্য করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, হে আল্লাহ আমার উম্মতের জন্য তাদের এই সকালটাকে বরকতময় করে দিন। সুবহানাল্লাহ। অর্থাৎ সকাল বেলায় আপনি যাই করবেন দেখবেন বরকত পাবেন। আপনি যদি কোরআন অধ্যয়ন করেন, কোরআন পাঠ করেন, কোরআন স্টাডি করেন, দেখবেন আপনার অর্জনটা খুব ভালো হবে, শেখাটা খুব ভালো হবে, কনসেন্ট্রেশন ভালো হবে এবং আপনি বরকত পাবেন ইনশাআল্লাহ। আপনি হাদিস অধ্যয়ন করলে দেখবেন বরকত পাচ্ছেন, আপনার পড়ায় মনোযোগ ভালো, শেখাটা ভালো হচ্ছে এবং এতে স্মৃতিতে আপনার ধারণ হচ্ছে। আপনি যদি ইসলামী সাহিত্য অধ্যয়ন করেন অথবা অন্য কিছু লেখাপড়া করেন, এমনকি আপনি যদি প্রফেশনাল কোনো কাজও করেন, সালাত আদায় করা বা প্রাথমিক ইবাদতগুলো শেষ করে আপনি যদি সকালবেলা না ঘুমিয়ে এই সময়টা রেস্টে না কাটিয়ে আপনি যদি ভালো কোনো কাজে, প্রফেশনাল পেশাগত দায়িত্ব, পারিবারিক কাজ বা আপনার পেশাগত কাজে আপনি মনোযোগ দেন, দেখবেন যে অন্য যে কোনো সময়ের চেয়ে আপনি বেশি কাজে বরকত পাবেন, আনন্দ পাবেন, মজা পাবেন এবং কাজের আউটপুটটা ভালো আসবে ইনশাআল্লাহ তাআলা। তো এই জন্য আমরা চেষ্টা করব এই সকালবেলার বরকতময় মুহূর্তটাকে আমরা আমাদের বরকত হাসিলের মাধ্যম হিসেবে আমরা এটা যেন ইউজ করতে পারি, এটা আমরা সবাই চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, এখানে একটা বিষয় আমাদের অত্যন্ত গুরুত্বের সাথে খেয়াল করা দরকার যে আমাদের ফ্যামিলিগুলোতে এই আমলগুলো সঠিক রাখার ক্ষেত্রে আমাদের মা বোনদের অনেক ভূমিকা থাকে। যেই ফ্যামিলিতে মা বোনেরা একটু সচেতন, সেই ফ্যামিলির সন্তানগুলো সচেতন হয়, তারাও ডিসিপ্লিনে চলে আসে। মা বোনেরা যেখানে সচেতন হয় ওই পুরুষরাও অনেকটা ডিসিপ্লিনে চলে আসতে বাধ্য হয়। এক্ষেত্রে অবশ্যই সবার দায়িত্ব রয়েছে, কিন্তু স্পেশালি মা বোনদের একটু বেশি দায়িত্ব রয়েছে। আপনারা চেষ্টা করবেন যে আপনাদের কারণে যেন অন্যদের সময় নষ্ট না হয় এবং বরঞ্চ আপনারা তাদের প্রত্যেকের নেকামনের একটি অংশীদার হওয়ার সুযোগ রয়েছে। আপনি যদি আপনার স্বামীকে, আপনার ভাইকে, আপনার সন্তানকে ঘুম থেকে এই ভোরবেলায় তুলে দিতে পারেন, আপনি যদি এই সময়টা কোরআন তেলাওয়াত ভালো কাজে আপনি কাটাতে পারেন, একই সাথে তাদেরকে যদি উৎসাহিত করেন, সন্তানদেরকে সেভাবে গড়ে তোলার ক্ষেত্রে আপনি যদি চেষ্টা করেন, ইনশাআল্লাহ আশা করা যাচ্ছে প্রত্যেকের আমলেরই একটি সমপরিমাণ পুরস্কার আপনি নিজেও পেয়ে যাবেন ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দাল্লু আলাল খাইরি কাফাইলিহি, যে ভালো কাজ অন্যকে দেখিয়ে দেয়, অন্যকে ভালো কাজের উৎসাহিত করে, সেই লোকটা ভালো কাজটা করে যা সওয়াব হবে, ঠিক যেই লোকটা দেখিয়ে দিল, শিখিয়ে দিল, সেই লোকটা সমপরিমাণ সওয়াব পাবে ইনশাআল্লাহ তাআলা, এবং এটি বিশুদ্ধ হাদিস। সুতরাং আমরা চেষ্টা করব যে কোনোভাবেই যেন আমাদের এই গুরুত্বপূর্ণ মোবারক মুহূর্তগুলো আমাদের থেকে হাতছাড়া না হয়। তো আজকে যে হাদিসগুলো আমরা পাঠ করলাম বা আলোচনা করলাম, এখানে
বিশেষ করে ফজর এবং আসর এই দুটি মুহূর্ত এর গুরুত্ব আল্লাহ তাআলা তুলে ধরেছেন এবং এই দুটি সময়ের যে সালাত রয়েছে ফজর সালাত এবং আসর সালাত আমরা যেন কোনোভাবেই এই সালাতে আমাদের হেলায় কেটে না যায়, অবহেলায় কেটে না যায় এবং কোনোভাবে যেন এই সালাত গুরুত্বহীন না হয়। অবশ্যই আমরা কোনো সালাতের ক্ষেত্রে অবহেলা করব না। 5 ওয়াক্ত সালাত প্রত্যেক সালাতে আমাদের কাছে গুরুত্বপূর্ণ, প্রত্যেক সালাতই ফরজ। বিশেষভাবে এই দুটি সালাত আমরা গুরুত্বের সাথে আমরা নেব ইনশাআল্লাহ তাআলা। এখানে একটা হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সালাতাল আসর ফাকাদ হাবিতা আমালু, যে আসরের নামাজ ছেড়ে দিল তার আমলগুলো বরবাদ হয়ে গেল। এটি একটা থ্রেট, আমল নষ্ট হয়ে যাওয়া। সুতরাং এটি শুধু কবিরা গুনাহ নয়, আমলও বরবাদ হয়ে যাওয়ার একটি বড় কারণ হতে পারে। তো এই জন্য আসুন আমরা আমাদের সমস্ত আমলের ব্যাপারে যত্নবান হই, বিশেষত ফজর এবং আসর সালাতের ব্যাপারে আমরা গুরুত্ব দেই এবং যত্নবান হই। এটি আমরা আজকের প্রতিজ্ঞা হিসেবে নিতে পারি ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত দর্শক, আমরা ধারাবাহিকভাবে যে সাপ্তাহিক আয়োজন এনটিভি পক্ষ থেকে আপনাদের সামনে উপস্থাপন করা হয়ে থাকে, আমরা চেষ্টা করব যে এই অনুষ্ঠানে কানেক্টেড থাকার জন্য, অন্যদেরকে উৎসাহিত করবার জন্য, একই সাথে এখান থেকে লেসন নিয়েও যেন আমরা আমাদের জীবনটাকে সাজাতে পারি এবং আমাদের সমাজ, পরিবার, সমাজ, রাষ্ট্রকে সুন্দর করার ক্ষেত্রে আমি একটি উপাদান হিসেবে ভূমিকা রাখতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, এই আয়োজনকে তিনি কবুল করুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের দারসুল হাদিস এখানে শেষ করছি। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীর পথ চিরশান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত। এসো তাই মেধা মননে জেনে